সম্মানিত অতিথিবৃন্দ, গবেষক শিক্ষার্থীরা, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমার বক্তব্যের শুরুতেই আমি লাইফলাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশনকে ধন্যবাদ জানাতে চাচ্ছি চমৎকার এই আয়োজনটির জন্য। আমাদের শিক্ষার্থীদের এত সুন্দর গবেষণা করার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য এবং আমাদের আমন্ত্রণ জানানোর জন্য আমি সত্যি কৃতজ্ঞ। লাইফলাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশন সম্পর্কে আমি খুব বেশি দিন ধরে জানি না, গাজীর মাধ্যমে আমার জানার সুযোগ হয়েছে, যেখানে আমি দেখেছি এবং অনুপ্রাণিত হয়েছি। তারা আমাদের সমাজে পিছিয়ে থাকা জনগোষ্ঠী নিয়ে কাজ করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলোকে বাস্তবায়ন করা। জাতিসংঘ ঘোষিত সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বাস্তবায়নে বাংলাদেশ এগিয়ে চলছে, এই কথা সত্য। কিন্তু লাইফলাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশন যে কাজটি করছে, এই এগিয়ে চলাকে আরো অর্থবহ করার জন্য আমাদের এই যে শিক্ষার্থীদের এর সাথে সম্পৃক্ত করেছে। আমি মনে করছি এটি একটি সেতু বন্ধন, কারণ আমাদের শিক্ষার্থীরা হচ্ছে আমাদের জাতীয় শক্তি। তাদের মেধা, তাদের চিন্তা, তাদের চেতনার প্রকাশই আমাদের সমাজের যে সীমাবদ্ধতাগুলো রয়েছে সেগুলো দূর করতে পারে, আমি বিশ্বাস করি। আজকে এই অসংখ্য শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে আমি ছোট ছোট বিষয়গুলো জেনেছি। যেমন আমার আগের বক্তা স্যার উনি বলেছেন যে নানাবিধ বিষয়ে গবেষণা হয়েছে, কিছু ট্রেডিশনাল গবেষণা যেগুলো দীর্ঘ অনেক বছর ধরে বাংলাদেশে হয়ে আসছে সেগুলো নিয়েও কথা হয়েছে। কিন্তু হয়েছে যে এটাই শুরু, এটা থেকেই আমরা হয়তো আরো পলিশ করব। আমরা আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলোর সাথে আপনাদের যে গোলগুলো আছে সেগুলোকে মার্চ করার চেষ্টা করব। এবং আমি এটা আশা রাখছি যে আজকের এই শিক্ষার্থীদের কোনো একটি গবেষণায় হয়তো ভালো ভালো জার্নালে প্রকাশিত হবে এবং বাংলাদেশের নীতিতে এগুলোর প্রকাশ আমরা দেখতে পারবো। কারণ আপনারা যদি কাজ না করেন, আসলে গবেষণা শুধুমাত্র তথ্য সংগ্রহ না, গবেষণা হচ্ছে একটি প্রশ্ন করার সাহস এবং কেন আমার দেশের মানুষ পিছিয়ে আছে সেই সত্যটি বের করে নিয়ে আসার সাহস। সেটা যদি আমার ছাত্ররা কাজ না করে তাহলে কিভাবে হবে? আমি খুবই আশাবাদী। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, আমি এটা খুবই আশার সাথে আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। কারণ আজকে লাইফলাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং ছাত্রদের মাঝখানে যে সেতু বন্ধন তৈরি হলো, তা একদিন আমাদের আলোকিত বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরো সহযোগিতা করবে। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে যেহেতু আমরা বলছি বা লাইফলাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশন কাজ করছে, এজেন্ডা 21 এ একটি খুব সুন্দর লাইন আছে, সেখানে বলা আছে এভরিবডি ইজ ইনক্লুডেড, নোবডি ইজ এক্সক্লুডেড। আমি এই লাইফলাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যে প্রসপেক্টাসটা আমার হাতে ধরিয়ে দেওয়া হলো আসার পরে সকালবেলা, আমি সেটাই দেখলাম যে তারা এভরিবডিকে ইনক্লুড করার একটি